শেষ হলেও এখনও জমে ওঠেনি পটুয়াখালীর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র। বৈরী আবহাওয়ার কারণে অনেক জেলে সমুদ্রে জাল ফেলতে পারেননি, ফিরেছেন খালি হাতে। এই মুহূর্তে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। জাবির, দেশের দ্বিতীয় বৃহৎ এই মৎস্য অবতরণ কেন্দ্রটি এখন নিস্তব্ধ, প্রায় নেই চিরচারিত সেই যে রূপ, সেটি নেই, হাকডাক নেই ক্রেতা বিক্রেতার। আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র পটুয়াখালীর আলিপুরের মৎস্য অবতরণ কেন্দ্র। এই মৎস্য অবতরণ কেন্দ্রটি ক্রেতা বিক্রেতার হাকডাকে মুখরিত থাকে সবসময়। সে মৎস্য অবতরণ কেন্দ্রটি কিন্তু এখন একেবারে শূন্য বলা চলে, এবং এটি কিন্তু শুধু দক্ষিণাঞ্চল নয়, গোটা দেশের দ্বিতীয় মৎস্য বন্দর হিসেবেও কিন্তু পরিচিত। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মাছের দেখা নেই এবং ক্রেতা বিক্রেতার হাকডাকও নেই। আসলে গত 11 জুন থেকে ইলিশ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা উঠে গেলেও জেলেদের জীবনে স্বস্তি ফেরেনি। মূলত নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছে জেলেরা আমাদেরকে জানিয়েছেন যে তারা নিষেধাজ্ঞার পর সমুদ্রে গেলেও ঠিকভাবে তারা মাছ শিকার করতে পারছে না, যার কারণ হলো সমুদ্রে উত্তাল ঢেউয়ের কারণে তারা সমুদ্রে ঠিকভাবে জাল ফেলতে পারছে না, যার কারণে তারা খালি হাতেই কিন্তু ঘাটে ফিরছেন এবং তারা কিন্তু ঠিকভাবে মাছ পাচ্ছেন না। আর অনেক জেলেই কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে যায়নি, যারা সমুদ্রে গিয়েছেন তারাও কিন্তু খালি হাতে ফিরেছেন। আমরা সকাল থেকে এই মৎস্য অবতরণ কেন্দ্রটিতে অবস্থান করছি, যেখানে প্রতি মিনিটে একটি করে ট্রলার আসার কথা। সেখানে কিন্তু আমরা দেখেছি যে ইলিশ বোঝাই করে ট্রলার আসার চিত্র আমরা দেখিনি। আমরা দেখেছি যে আজকে সকাল থেকে এ পর্যন্ত 3 থেকে 4টি ট্রলার এসেছে, আর বাকি ট্রলারগুলো কিন্তু মাছ নিয়ে আসেনি, আমরা সেটি কিন্তু লক্ষ্য করেছি। আর এই জেলেদের জালে ইলিশ না দেখার কারণে উপকূলের যে মৎস্য সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এবং মৎস্যজীবীরা, তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। দীর্ঘ 58 দিন নিষেধাজ্ঞায় তারা সম্পূর্ণ বেকার ছিল, এখন কিন্তু আবার তাদেরকে সেই দুর্বিষহ সময় পার করতে হয়েছে। তো এতটুকুই ছিল পটুয়াখালীর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।